নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার সত্য গীতা মুরলি। ওম পিতাশ্রী শিব বাবাকে স্মরণে আছে। আজকের তারিখ 10 এপ্রিল 2026, প্রাতঃ ক্লাস, রিভাইজ ডেট 8 নভেম্বর 1968। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, ভালোবাসার বাচ্চারা, হ্যাঁ বাবা, বাবা বলেন শুধু নিরন্তর স্মরণ করতে থাকো, তবে তোমাদের পাপ কাটতে থাকবে। যোগ ছাড়া আর কোনো উপায় নেই। ওম নমঃ শিবায়। শিব বাবা জানেন এরা আমার বাচ্চা আত্মারা। তোমাদের বাচ্চাদেরও নিজেকে আত্মা মনে করে শরীরকে ভুলে শিব বাবাকে স্মরণ করতে হবে। শিব বাবা বলেন, আমি তোমাদের বাচ্চাদের পড়াই। শিব বাবাও নিরাকার, তোমরা আত্মারাও নিরাকার। এখানে এসে পাঠ বাজাও, বাবাও এসে পাঠ বাজান। তুমিও এটা জানো, ড্রামা প্ল্যান অনুসারে বাবা এসে আমাদের গুলগুল বানান। তাই সব অবগুণ ছেড়ে গুণবান হওয়া উচিত। গুণবান কখনো কাউকে দুঃখ দেয় না, শোনেও না। শোনার ভান করা উচিত নয়। কারো দুঃখ থাকলে সেই দুঃখ দূর করতে হবে। বাবাও আসেন তো সারা দুনিয়ার দুঃখ নিশ্চয়ই দূর হতে হবে। বাবা তো শ্রীমত দেন, যতটা সম্ভব পুরুষার্থ করে সবার দুঃখ দূর করতে থাকো। পুরুষার্থের দ্বারাই ভালো পথ পাবে। পুরুষার্থ না করলে পদ কম হয়ে যাবে। এটা আবার কল্পান্তরের ক্ষতি হয়ে যায়। বাবাকে তো বাচ্চাদের সব কথা বোঝাতে হয়। বাচ্চারা নিজেদের ক্ষতি করুক, বাবা এটা চান না। দুনিয়া এই লাভ আর ক্ষতিকে জানে না। তাই বাচ্চাদের শ্রীমতে চলে নিজের ওপর রহম করতে হবে। যদিও বুদ্ধি এদিক ওদিকে ছোটে, তবুও চেষ্টা করো। আমরা এমন বেহাদের বাবাকে কেন স্মরণ করি না, যে স্মরণের দ্বারাই উচ্চ পদ পাওয়া যায়? কমপক্ষে স্বর্গে তো যাই, কিন্তু স্বর্গেও উচ্চ পদ পেতে হবে। বাচ্চাদের মা বাবা থাকে, বলে না আমাদের বাচ্চা স্কুলে পড়ে, উচ্চ পদ পাক। এখানে তো কেউ বুঝতেই পারে না। তোমাদের মিত্র সম্বন্ধীরা এটা জানেই না যে তোমরা কি পড়াশোনা করছো। ওই পড়াশোনার ব্যাপারে তো সবাই জানে। এতে কেউ জানে, কেউ জানে না। কারো বাবা জানে তো ভাই জানে না, কারো মা জানে তো বাবা জানে না। কারণ এটা বিচিত্র পড়াশোনা, তাই না? বিচিত্র বাবাই পড়ান, আর তো সব দেহধারীদেরই পড়ায়। এটা হলো বিচিত্র পড়াশোনা আর বিচিত্র শিক্ষক। নাম্বার ওয়ার বোঝে। বাবা বোঝান ভক্তি তো তোমরা অনেকেই করেছো, অথই করেছো, সেটাও নাম্বার ওয়ান। যারা অনেক ভক্তি করেছো তারাই আবার এই জ্ঞানও নাই। এখন ভক্তির রীতিনীতি পুরো হচ্ছে। আগে মীরার জন্য বলা হতো সে লোক লজ্জা কুলের মর্যাদা ছেড়েছিল। এখানে তো তোমাদের সমস্ত বিকারী কুলের মর্যাদা ছাড়তে হবে। বুদ্ধি দিয়ে সব কিছুর সন্ন্যাস করতে হবে। এই বিকারী দুনিয়ার কিছুই ভালো লাগে না। ছি ছি কর্ম করা লোকেদের একদমই ভালো লাগে না। তারা প্রায় ভাগ্যকে খারাপ করে। এমন কোনো বাবা কি হবে যে বাচ্চাদের কাউকে বিরক্ত করতে দেখে পছন্দ করবে বা পড়াশোনা না করা পছন্দ করবে? তোমরা বাচ্চারা জানো সেখানে এমন কোনো বাচ্চা হয়ই না। নামই হলো দেবী দেবতা। কত পবিত্র নাম। নিজের চেকিং করতে হবে। আমাদের মধ্যে দৈবী গুণ আছে কি? সহনশীলও হতে হয়। লড়াইতে কতটা সহনশীল হয়, এটা তো হলো যোদ্ধাদের কথা। এই লড়াই তো খুব মিষ্টি। বাবাকে স্মরণ করার মধ্যে কোনো লড়াইয়ের কথাই নেই। তবে হ্যাঁ, এতে মায়া বিঘ্ন দেয়। এর থেকে সাবধান থাকতে হবে। মায়ার ওপর বিজয় তো আমাদেরই পেতে হবে। তোমরা জানো আমরা কল্প যা কিছু করে এসেছি একদম অ্যাকিউরেট সেই পুরুষার্থ চলে, যা কল্প ধরে চলে আসছে। সত্যযুগে তোমরা জানো আমরা পদ্মা পদম ভাগ্যশালী হই, অথই সুখী থাকি। এমন সুখকে লাথি মেরো না। কল্প বাবা এইভাবেই বোঝান। এটা কোনো নতুন কথা নয়, এটা তো অনেক পুরনো কথা। বাবা তো চান বাচ্চারা পুরো গুলগুল হোক। লৌকিক বাবারও ইচ্ছা হবে না যে আমাদের বাচ্চারা গুলগুল হোক? পারলৌকিক বাবা তো আসেনি কাটাকে ফুল বানাতে। তো এমন হওয়া উচিত, তাই না? মনসা বাচা কর্মনা, কথার ওপরও খুব সাবধানতা চায়। প্রতিটি কর্মেন্দ্রের ওপর খুব সাবধানতা চায়। মায়া খুব ধোকা দেয়, এর থেকে পুরোপুরি সাবধান থাকতে হবে। অনেক বড় মঞ্জিল, অর্ধকল্প ধরে ক্রিমিনাল দৃষ্টি তৈরি হয়েছে, সেটাকে এক জন্মেই সিভিল বানাতে হবে। যেমন এই লক্ষ্মীনারায়ণ আছে, এরা সর্বগুণ সম্পন্ন, তাই না? সেখানে ক্রিমিনাল দৃষ্টি থাকেই না, রাবণী নেই। এটা কোনো নতুন কথা নয়। তোমরা অনেকবার এই পদ পেয়েছো। দুনিয়া তো একদমই জানেই না যে এরা কি পড়ে। বাবা তোমাদের শুভ আশা পূর্ণ করতে আসেন।
অশুভ আশা রাবণের হয়, তোমাদের হলো শুভ আশা। ক্রিমিনাল দৃষ্টি বাচ্চাদের অশুদ্ধ বানায়। তোমাদের অথই সুখের বর্ণনা করা যায় না, দুঃখের বর্ণনা হয়। সুখের বর্ণনা কি আর হয়? তোমাদের সব বাচ্চার একটাই আশা, পাবন হওয়া। কিভাবে পাবন হবে তা তো তোমরা জানো। ফার্স্ট নম্বর, নতুন দুনিয়ায় পাবন তো এই দেবী দেবতারাই। পাবন হওয়ার মধ্যে দেখো কত শক্তি আছে। তোমরা পাবন হয়ে পাবন দুনিয়ার রাজ্য পাও। তাই বলা হয় এই দেবতা ধর্মে অনেক শক্তি আছে। এই শক্তি কোথা থেকে পাওয়া যায়? সর্বশক্তিমান বাবার থেকে। ঘরে ঘরে তোমরা 2-4টে মুখ্য চিত্র রেখে অনেক সার্ভিস করতে পারো। সেই সময় আসবে যখন এমন কার্ফু ইত্যাদি লেগে যাবে যে তোমরা কোথাও যাতায়াত করতে পারবে না। তোমরা হলে ব্রাহ্মণ যারা সত্য গীতা শোনাও। নলেজ তো খুব সহজ। যাদের বাড়ির সবাই আসে, শান্তি বজায় থাকে, তাদের জন্য তো খুব সহজ 2-4টে মুখ্য চিত্র রাখা উচিত। এই ত্রিমূর্তি, গোলা, ঝাড় আর সিঁড়ির চিত্র একদম যথেষ্ট। এর সঙ্গে গীতার ভগবান কৃষ্ণ নয় এই চিত্রটাও ভালো। কত সহজ, এতে কোনো পয়সা খরচ হয় না। চিত্র তো রাখাই আছে। চিত্রগুলো দেখলেও জ্ঞান স্মৃতিতে আসে। ঘর তৈরি করা থাক, তাতে তোমরা ঘুমোলেও ক্ষতি নেই। যদি শ্রীমতে চলতে থাকো তাহলে তোমরা অনেকের কল্যাণ করতে পারবে। কল্যাণ করছো নিশ্চয়ই, তবুও বাবা রিমাইন্ড করান যে এইভাবে তোমরা করতে পারো। ঠাকুরের মূর্তি রাখে, তাই না? এতে তো আবার বোঝানোর কথা আছে। জন্ম জন্মান্তর তোমরা ভক্তি মার্গে মন্দিরে মন্দিরে ঘুরে বেরিয়েছ, কিন্তু এটা জানা নেই যে এরা কে। মন্দিরে দেবীদের পুজো করে, তাদেরই আবার জলে গিয়ে ডুবিয়ে দেয়। কত বড় মূর্খতা! কত খরচ করে, পুতুলের খেলা করে, রচয়িতাও হয়, আবার তাদের পালনাও করে, তারপর তাদের বিনাশকর্তাও হয়ে যায়। তাই নিজেকে ভগবান বলে, একটি এমন করে। অনেকে তো কাঁদেও, হুবহু যেমন মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় কাঁদে, তাই না? এরাও দেবীদের যখন ডোবাতে নিয়ে যায় তখন খুব কাঁদে। কত অজ্ঞানতা! পূজ্যের পুজো করে, তারপর তাদের তুলে সমুদ্রে ফেলে দেয়। গণেশকে, লক্ষ্মীকে, সরস্বতীকেও ডোবায়। কত মূর্খতা! বাবা বসে বাচ্চাদের বোঝান, কল্প কল্প এই কথাগুলো বোঝান। ভক্তি মার্গে কত দুর্গতি মার্গের কাজ করে। এগুলো জড়চিত্র, কিন্তু তাতে ভাবনা কতটা, কত কাঁদে। তা না হলে কান্না তো চৈতন্যের জন্যই হয়, জ্বরের জন্য কি আর কাঁদতে হয়? কিন্তু তাদের ভাব এমন, কেউ বোঝানোর মতো তো নেই। বাবা এসে রিয়েলাইজ করান, তোমরা এসব কি করছো? বাচ্চাদের তো ঘৃণা আসা উচিত যখন বাবা এত বোঝাতে থাকেন। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা, তোমরা এসব কি করো? একেই বলা হয় বিষয় বৈতরণী নদী। এমন নয় যে সেখানে কোনো ক্ষীর সাগর আছে, কিন্তু প্রতিটি জিনিস সেখানে প্রচুর থাকে। কোনো জিনিসে পয়সা লাগে না, পয়সা তো সেখানে হয়ই না। সোনার মুদ্রায় সেখানে দেখতে পাওয়া যায় যখন বাড়িতেই সোনা লাগানো থাকে, সোনার ইট লাগানো হয় তো সিদ্ধ হয়। সেখানে তো সোনার উপর মূল্যই নেই। এখানে তো দেখো কত মূল্য। রূপোর তালা 7 টাকা কবে শুনেছ? এটাকে বলা হয় শেষ সময়। সেটাও তোমরা বাচ্চারা জানো। এক একটি কথায় ওয়ান্ডার আছে। মানুষ তো মানুষই, এরাও দেবতারাও মানুষ, কিন্তু তাদের নাম হলো দেবতা। এদের সামনে মানুষ নিজেদের নোংরামি জাহির করে। আমরা পাপী, নীচ, আমাদের মধ্যে কোনো গুণ নেই। তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে এখন এইম অবজেক্ট আছে। আমরা এই মানুষ থেকে দেবতা হচ্ছি। দেবতাদের মধ্যে দৈবী গুণ আছে, এটা তো সবাই বোঝে, মন্দিরে যায়, কিন্তু এটা বোঝে না যে এরাও তো মানুষই, আমরাও মানুষ। কিন্তু এরা দৈবী গুণ সম্পন্ন, আমরা আসুরি গুণ সম্পন্ন। এখন তোমাদের বুদ্ধিতে আসে আমরা কত নালায়েক ছিলাম। এদের সামনে গিয়ে গাইতাম আপনারা সর্বগুণ সম্পন্ন। এখন বাবা বোঝান এরা পাস্ট হয়ে গেছে। এদের মধ্যে দৈবী গুণ ছিল, অথই সুখী ছিল, তারাই আবার অথই দুঃখী হয়েছে। রাধার ভক্তরা বলবে সর্বব্যাপী রাধাই রাধা, কৃষ্ণের ভক্তরা আবার বলবে কৃষ্ণই কৃষ্ণ। এমন বলতে বলতে ভগবানকেও সর্বব্যাপী বলে দিয়েছে। এখন বাবা বসে বোঝান সবার মধ্যে 5 বিকারের প্রবেশতা আছে। এখন তোমরা বিচার করো কিভাবে আমরা ওপর থেকে পড়তে পড়তে একদম ধপাস করে এসে পড়েছি। ভারতবাসী কত সাহুকার ছিল, এখন তো দেখো ধার নিতে থাকে। আর কেউ বলতে পারবে না
এই সব কথা বাবাই বোঝান। ঋষিমুনিরাও নেতি নেতি বলতো, অর্থাৎ আমরা জানি না। এখন তোমরা বোঝো, তারা তো সত্যি বলতো। না বাবাকে, না রচনার আদি মধ্য অন্তকে জানতো। এখনো কেউ জানে না তোমাদের বাচ্চাদের ছাড়া। বড় বড় সন্ন্যাসী মহাত্মা কেউ জানে না। বাস্তবে মহান আত্মা তো এরা, লক্ষ্মীনারায়ণ, তাই না? এবার পবিত্র। এরাও জানতো না, তো আর কেউ কিভাবে জানতে পারে? কত সহজ কথা বাবা বসে বোঝান, কিন্তু অনেক বাচ্চা ভুলে যায়। অনেকে ভালোভাবে গুণ ধারণ করে, তো মিষ্টি লাগে। বাচ্চাদের মধ্যে যত মিষ্টি গুণ দেখেন, তো মন খুশি হয়। কেউ তো নাম বদনাম করে দেয়। এখানে তো আবার বাবা, টিচার, সদ্গুরু আছেন, তিনজনেরই নিন্দা করায়। সৎ বাবা, সৎ টিচার, সৎ গুরুর নিন্দা করালে আবার ট্রিপল দণ্ডও পড়ে যায়। কিন্তু অনেক বাচ্চার মধ্যে কোনো বোধই নেই। বাবা বোঝান, এমনও নিশ্চয়ই হবে, মায়াও কিছু কম নয়, সেও সমান শক্তিমান। অর্ধকল্প পাপাত্মা বানায়, বাবা আবার অর্ধকল্পের জন্য পুণ্যাত্মা বানান, সেটাও নাম্বার ওয়ার হয়। বানান এই দুজন, রাম আর রাবণ। রাম পরমাত্মাকেই বলে রাম রাম বলে, আবার শেষে শিবকে নমস্কার করে। তিনিই পরমাত্মা। পরমাত্মার নাম গোনে, তোমাদের তো গোনার দরকার নেই। বাবা বলেন শুধু নিরন্তর স্মরণ করতে থাকো, তবে তোমাদের পাপ কাটতে থাকবে। যোগ ছাড়া আর কোনো উপায় নেই। এই লক্ষ্মীনারায়ণ পবিত্র ছিল, তাই না? এদের দুনিয়া ছিল যা পাস্ট হয়ে গেছে, একে স্বর্গ, নতুন দুনিয়া বলা হয়। তারপর যেমন পুরনো বাড়ি হয়, তো ভাঙার মতো হয়ে যায়, এই দুনিয়াও এমন। এখন হলো কলিযুগের শেষ সময়। কত সহজ কথা বোঝার, ধারণ করার আর করানোর আছে। বাবা তো সবাইকে বোঝাতে যাবেন না। তোমরা বাচ্চারা অন গডলি সার্ভিসে আছো। বা যে সার্ভিস শেখান, আমরা সেই সার্ভিসই করি। তাদের হলো ডগলি সার্ভিস অনলি, তোমাদের হলো গডলি সার্ভিস অনলি। তারা ডগ উইচেস বানায়, তোমরা গড গডেস বানাও। তাই বন্দে মাতরম গাওয়া হয়। মাতার সঙ্গে পিতাও আছেন, তাই না? তোমাদের নাম উঁচু করার জন্য বাবা কলস তোমাদের মাতাদের দিয়েছেন। এমন নয় যে পুরুষরা পায় না, পায় তো সবাই। তো বাবা বসে বোঝান, অন্ধ শ্রদ্ধাযুক্ত ভক্তি হলো দুর্গতি। দেবতাদের চিত্রেও তৃপ্তি হয় না, তো আবার বুদ্ধ, খ্রাইস্ট ইত্যাদি সবার চিত্র বসে এক জায়গায় করে, একে বলা হয় ব্যভিচারী ভক্তি। হনুমানেরও পুজো করবে, তো গণেশেরও পুজো, রাস্তার মোড়ের পুজো করে। তমপ্রধান মানুষদেরও বসে পুজো করে, একে বলা হয় ভূত পুজো। ঈশ্বরীয় পুজো, তারপর দৈবী পুজো, তারপর হলো ভূত পুজো। এখন পুজোও সব শেষ হচ্ছে, সেখানে পুজো ইত্যাদির হলিডে হয় না। প্রতিটি গ্রামেরই ভিন্ন ভিন্ন রীতিনীতি হয়। অষ্টমীর দিন নেপালে ব্যাপক হত্যা হয়। যত শাহুকার তত বড় জানোয়ারের শিকার করবে, মহিষকে তলোয়ার দিয়ে মারে। আর মার চলে, ছোট বাচ্চাদের দিয়েও মারায়। এটা হলো রীতি। আগে মানুষের বলি চড়ানো হতো, সেটাও গভর্নমেন্ট বন্ধ করেছে। মানুষের মাংসকে মহাপ্রসাদ মনে করে বিলি করত, সেটা আবার খেত। এখন ছাগলকে মহাপ্রসাদ মনে করে। তো এরা সব রাক্ষস হলো, তাই না? এখন তোমরা বাচ্চারা বোঝো, আমরা কত সুখী স্বর্গবাসী ছিলাম, সেখানে কোনো দারিদ্রতা ছিল না। এখন হলো সঙ্গম যুগ, আবার আমরা সেই নতুন দুনিয়ার মালিক হচ্ছি। এখন হলো কলিযুগ, পুরানো পতিত দুনিয়া। একদমই যেমন মহিষ বুদ্ধি মানুষ, কিছুই বোঝে না। খবরের কাগজে কি কি খবর পড়া যায়? কাল বাবা খবরের কাগজে দেখলেন এক 25 বছরের সাধু এক শাহুকারের যুবতী মেয়েকে ভাগিয়ে নিয়ে যাচ্ছিল। পুলিশ জানতে পেরে গেল আর চট করে ধরে ফেলল। এমন এমন কথা প্রচুর ঘটে। মহর্ষি এরোপ্লেনে চক্কর লাগায়, এটা করে। এখানে তো এই সব কথা ভুলতে হয়। দেহ সহ দেহের সমস্ত সম্বন্ধকে ছেড়ে নিজেকে আত্মা মনে করতে হবে। শরীরে আত্মা না থাকলে শরীর কিছুই করতে পারে না। এই শরীরের ওপর কত মোহ রাখে, শরীর পুড়ে গেল, আত্মা গিয়ে অন্য শরীর নিল, তবুও 12 মাস ইয়া হুসেন করতে থাকে। এখন তোমাদের বাচ্চাদের বোঝানো হয়, তোমাদের আত্মা শরীর ছাড়লে নিশ্চয়ই খুব উচ্চ ঘরে জন্ম নেবে, কারণ তোমরা উচ্চ কুলের হচ্ছ, তাই না? সেটাও নাম্বার ওয়ান। অল্প জ্ঞান থাকলে সাধারণ ঘরে জন্ম নেবে, উচ্চ জ্ঞান থাকলে তো খুব
উচ্চকুলে জন্ম নেবে। সেখানে সুখও অনেক পাওয়া যায়। বাবা তোমাদের মহিমা করেন, কারণ তোমরা অপরিসীম সুখ ভোগ করো। বেহাদের বাবার থেকে বেহাদের সুখ পাওয়া যায়। কালের কথা, তাই না? শাস্ত্র তো মানুষকে একদমই ঘোর অন্ধকারে ফেলে দিয়েছে। এখন আবার বাবা ঘোর আলোতে নিয়ে যান। আচ্ছা, রুহানি বাচ্চাদের প্রতি রুহানি মাত পিতা বাপ দাদার ইয়াদ প্যার। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাতা পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার। শুভ প্রভাত। নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকে সদ্গুরু বাবার বরদান। পদ্মা পদ্ম ভাগ্যশালী ভব। ব্যাখ্যা: দুনিয়াতে কেউ ভাগ্যশালী তো কেউ শত ভাগ্যশালী, কিন্তু পদ্ম ভাগ্যশালীও কেউ নেই। তোমাদের বাচ্চাদের তো বাবা পদ্মা পদ্ম ভাগ্যশালী বানিয়ে দেন। কিভাবে? এই যে গায়ন আছে, কদমে পদ্ম, এটা কাদের? তোমাদের সবার, তাই না? সদা বাবার স্মরণে থেকে প্রতিটি কদম ফেলো, তো প্রতিটি কদমে পদ্মের রোজগার জমা হয়ে যাবে। এই সঙ্গমে পদ্মের রোজগারের খনি পাওয়া যায়। তারপর সারা কল্পে এই চান্স পাওয়া যায় না। সঙ্গম হলো জমা করার যুগ। সত্যযুগ হলো প্রারব্ধের, জমা করার নয়। যতটা চাও এখনই জমা করতে পারো। আচ্ছা, ওম নমঃ শিবায়।